শারদ প্রাতে বেজে উঠেছে। নমস্কার সবাইকে, আমি মৌমিতা। বঙ্গবিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ মহালয়া, সকালবেলা তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মহালয়া শুনবো বলে। এখানে তো আর লাইভ টেলিকাস্টে খুব একটা বেশি দেখা যায় না, তার জন্য ইউটিউবে মোবাইলের মধ্যেই মহালয়াটা চালিয়ে নিয়ে বসে বসে দেখবো। ইভান আর ইভানের বাবাই এখনো ঘুমোচ্ছে। কাল আসলে আমাদের শুতে বেশ অনেকটাই দেরি হয়েছিল। আবার শনি রবিবার ইভানের স্কুলের ছুটি থাকে বলে ওটা সপ্তাহটা স্কুল করে, মনে হয় দুদিন একটু বেশি করে ঘুমিয়ে নিক, তাহলে বেশ ভালোই লাগে। মা হলে বোধহয় এরকমই হয়, তাই না? আর এই তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরেতে একটু ধূপ জ্বালিয়ে দিয়েছি। ধূপটা জ্বালিয়ে মোবাইলের মধ্যে মহালয়াটা চালিয়ে আমি এখন বসে বসে দেখব। ছোটবেলা থেকে এই দিনটার সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি যখন খুব ছোট ছিলাম, মানে প্রাইমারি স্কুলে পড়তাম, ঠিক তখন আমার ঠাকুমা ভোরবেলা 4টের সময় শাক বাজিয়ে রেডিওতে মহালয়া চালিয়ে দিত। তখন আমাদের রেডিওতে দুটো ভালো ভালো চ্যানেল ছিল, বিভূতি ভারতী আর আকাশবাণী। ওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়াটা হতো আর ঠাকুমা সেটাই শুনতো। আমরাও ঠাকুমার পাশে বসে বিছানায় শুয়ে শুয়ে ওটাই শুনতাম। আর চারিদিকে দেখছেন এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, প্রকৃতিও জানান দিচ্ছে যে বিদেশে থাকলেও দুর্গাপুজো কিন্তু এসে গেছে। আসলে বিদেশে থাকি বা দেশে, মহালয়ার যে আনন্দটা রয়েছে, মানে মহালয়া শুনলেই মনে হয় যেন এই তো পুজো শুরু হয়ে গেল। ছোটবেলায় তো মহালয়ার দিন থেকেই নতুন নতুন জামা পরতে শুরু করে দিতাম। আসলে ছোটবেলায় আমাদের অনেক অনেক জামা হতো, তারপর যখন অল্প একটু বড় হয়ে গেলাম, একটু জামার সংখ্যাটা কমতে শুরু করলো, তখন ওই ষষ্ঠী থেকেই নতুন জামা পরা শুরু হতো। মাঝে মধ্যে রেডিওতে মহালয়া শুনতে শুনতে আমি আবার অর্ধেক শুনে ঘুমিয়ে পড়তাম। তারপরে যখন ঘুম ভাঙতো, দেখতাম রেডিওর মহালয়া শেষ হয়ে গেছে। আর ঠিক তখনই বাবা রেডি হয়ে বেরোতো গঙ্গায় স্নান করার জন্য, তর্পণ করার জন্য। আর আমার ঠাকুমা ব্যাগের মধ্যে নতুন গামছা, 5টা ফল, 5 রকম সবজি, চাল, তেল সমস্ত কিছু গুছিয়ে বাবাকে দিত, যাতে তর্পণ হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ মশাইকে সেটা দিয়ে আশীর্বাদ নেয়। বাবা আবার ঘটিতে করে জল আনতো গঙ্গা থেকে, সেই জলটা ফুল দিয়ে ঘরের চারিদিকে, আমাদের মাথায়, সমস্ত জায়গায় ছড়িয়ে দিত। সেই দিনটা কিন্তু একদমই অন্যরকম ছিল। যখন রেডিওর মহালয়া শেষ হয়ে যেত, তারপর বাবা বেরিয়ে যেত, তারপর সকাল 7টার সময় বসতাম টিভিতে মহালয়া দেখার জন্য। ডিডি বাংলাতে তখন এত ভালো মহালয়া হতো। এখন আর সেই রকম মহালয়া খুব একটা দেখা যায় না। এখন এত বেশি বিভিন্ন ধরনের মানে দুর্গার যে রূপ রয়েছে, যে সমস্ত কিছু রয়েছে, একটু অন্যরকম মতো হয়। তখন ওই যে দুর্গার 10টা হাতে 10টা অস্ত্র কে কি দিচ্ছে, তারপর দুর্গা নাচতে নাচতে মহিষাসুর বধ করছে, ওই জিনিসটা দেখতে আমার যে কি ভালো লাগতো। যখন দেখতাম মানে শতাব্দী, দেবশ্রী এরা তো তখন আমাদের সময় মহালয়াতে দুর্গা হতো, তখন নিজেদের ওদেরকে দেখে আবার নকল করার চেষ্টা করতাম। নিজেকেই তখন দুর্গা দুর্গা মনে হতো। গানগুলো শুনে, নাটকগুলো দেখে কি যে ভালো লাগতো, কি বলবো। টেলিকাস্টটা শেষ হয়ে যাওয়ার পরে আবার আগের বছরের যে মহালয়াটা হয়েছিল সেটা আবার 8টা থেকে দিত। পর পর দুটো মহালয়া দেখে তারপরে আমরা বসতাম পড়াশোনা করার জন্য। মা বলতো আর কয়েকটা দিনই বাকি রয়েছে, একটু পড়াশোনা করে নে। তবে পড়াশোনা করতে বললে কি আর পড়াশোনায় মন বসে? নতুন জামা, নতুন সাজগোজ এইসবেতেই মন পড়ে থাকতো। তারপর চতুর্থী পঞ্চমী হলেই তো ওই তো একদম পাড়ার প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর গান শুরু হয়ে যেত। সে মনে হতো পুজোর আমেজেই রয়েছি। যাই হোক, চলুন, অনেক তো মহালয়ার গল্প হলো। আকাশে বেশ ঝলমলে রোদ দেখে এখন মা ছেলে মিলে বেরিয়েছিলাম একটু পাড়া বেড়াতে। সকালবেলা মহালয়ার দিনে এত সুন্দর পরিবেশে একটু চারপাশটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আজ যেহেতু ছুটির দিন, খুব একটা বেশি তাড়াও নেই, তার জন্য ভাবলাম একটু চারপাশটা ঘুরে তারপর ব্রেকফাস্ট বানাবো। ইভানের পাপায়ের একটা মিটিং ছিল, বেশ অফিসের কাজটা শেষ করে দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করব। নর্মালি রবিবার দিন কাজ থাকে না, তবে কেন জানেন এই কদিন যেন ওর অফিসের কাজ শেষই হতে চাইছে না। আর এই তো আজকে আর বেশি কিছু করব না, এখানে একটু পাউরুটি টোস্ট করে নিচ্ছি, আর পনিরের তরকারি রয়েছে। চা, পাউরুটি আর পনিরের তরকারি দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নেবো। তারপর দুপুরে রান্না করে যাব একটু মার্কেটে, বেশ কিছু লজেন্স আনার আছে। লজেন্স আনার আছে কেন বলুন তো? ওই যে আপনাদেরকে আগেই বলেছিলাম না ইভানের বার্থডে, তোর স্কুলের বন্ধুদের পাঠাবো বলে একটু লজেন্স, বেশ কিছু জিনিস, সমস্ত কিছু কিনেছি, সেগুলোকেই প্যাকিং করতে হবে। বেশ অনেকজনের জন্য প্যাকিং করব।
রকম রকম জিনিস দিয়ে প্যাকিং করলে বেশ ভালো লাগে, তার জন্যই যাব। তারপরে একটু জন্মদিনেরও কেনাকাটা রয়েছে, কিছু সংসারেরও কেনাকাটা রয়েছে। বাঙালির কাছে শনি রবিবার মানেই সংসারের মুদিখানা, বাজার, দোকান এই সমস্ত কাজ করতে করতেই শেষ হয়ে যায়। এখানকার মানুষদের আবার দেখি শনি রবিবার একদম রিল্যাক্সের সঙ্গে কাটায়, কোনো কাজকর্ম থাকে না, পরিবারের সঙ্গে সময় কাটায়, বাচ্চাদের সঙ্গে সময় কাটায়, কিংবা নিজেদের প্যাম্পার করে, যত্ন নেয়, কিছুটা সময় দেয়, কিছুটা বিশ্রাম নেয়, সব কিছু করে একদম রবিবার দিন আবার নিজেরা নিজেদেরকে তৈরি করে নেয় সোমবার থেকে সমস্ত ধরনের কাজ করার জন্য। যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি মার্কেটে জিনিসপত্রগুলো কিনবো বলে। রোদ ঝলমলে আকাশটা দেখলেই মনে হচ্ছে পুজো এসে গেছে। গাছগুলো এখনো সবুজ রয়েছে, তবে আর কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা পাতা লাল, কমলা, হলুদ হয়ে ঝরে যাবে। তখন আবার রুক্ষ সূক্ষ্ম হয়ে চারিদিকে শুধু ডালপালা নিয়েই গাছগুলো দাঁড়িয়ে থাকবে। আর এখানে দেখছি যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো রিডিউস টু ক্লিয়ারে বিক্রি করে দিচ্ছে। শীতকাল পড়ে গেলে তো আর এই গাছগুলো ভালো থাকবে না। কিছু কিছু গাছের পাতাও দেখছি লাল লাল হয়ে গেছে, আবার প্রকৃতির রং বদলাচ্ছে। তবে আজকের আকাশটা দেখে কিন্তু বারবার মনে হচ্ছে পুজোই আসছে। পুজো আসছে কেন বলুন তো? ওই যে নীল আকাশে সাদা সাদা মেঘগুলো ভেসে বেড়ালেই আমরা কিন্তু বলতাম যে পুজো এসে গেছে। আমার ঠাকুমা ওই সাদা সাদা মেঘগুলোকে দেখিয়ে বলতো, ভালো করে দেখ, মা দুর্গা সমস্ত তার ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে যে আসছে তার ছবিটা আকাশে ভেসে উঠেছে। তখন চেয়ে চেয়ে দেখতাম আর ভাবতাম, আচ্ছা এটা বুঝি দুর্গা, এইগুলো বুঝি দুর্গার 10টা হাত, আরও কত কিছু কল্পনা করতাম। আর এখানে দেখুন পায়রাগুলো মনের আনন্দে কেউ বোধহয় ওই যে ফুড দিয়ে গেছে সেগুলো খাচ্ছে। এখানকার মানুষরা পশু প্রাণী এদেরকেও ভীষণ ভালোবাসে, তার সঙ্গে সঙ্গে এদের জন্য খাবার দাবারও চারিপাশে ছড়িয়ে দেয়, ওই কিছুটা আমরা যেরকম করি সেরকম। বাড়িতে এসে ভাবলাম আপনাদেরকে ইভানের জন্মদিনে ওর স্কুলের যে বন্ধুরা রয়েছে তাদেরকে কি কি পাঠাবো সেগুলো দেখাই। বেশ কিছুদিন আগেই অনলাইনে এই সমস্ত জিনিসগুলো অর্ডার করেছিলাম। এই যে বেশ কিছু অ্যাস্ট্রোনট থিমের উপরে পেন্সিল নিয়েছি। আমরা ছোটোবেলায় যেরকম পেন্সিল ইউজ করতাম অনেকটা ওই রকমই, পিছনের দিকে রবার দেওয়া রয়েছে আর বিভিন্ন কালারের রয়েছে। আর এই যে পেন্সিলগুলোর উপরে না অ্যাস্ট্রোনট, রকেট, বিভিন্ন গ্রহ, নক্ষত্র, স্যাটার্ন, আর্থ সমস্ত কিছু রয়েছে। আর এখানে নিয়েছি বেশ কিছু ছোট ছোট রবার, এগুলো ওই একই থিমেই বলতে পারেন, ভারী সুন্দর দেখতে। তবে ভেবেছিলাম রবারগুলো একটু বড় আসবে, তবে খুব বড় আসেনি। দেখুন কি কিউট, তাই না? তার জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। আসলে প্যাকিং করে ফেললে তো আর দেখাতে পারবো না, এত তাড়াহুড়ো করে দিনগুলো কাটছে, কোনটা ছেড়ে কোনটা রেকর্ড করি, কোনটা যে আপনাদের সঙ্গে শেয়ার করি বুঝে উঠতে পারছি না। যাই হোক, তবুও চেষ্টা করছি অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে বেশ কিছু অ্যাস্ট্রোনট থিমের উপরে স্টিকারও নিয়েছি। স্টিকারগুলো বেশ ভালো এসেছে জানেন তো, বেশ সুন্দর অভ্র দেওয়া রয়েছে, ছোটোবেলায় আমরা যেরকম বইয়েতে মারতাম না ঠিক সেরকম। ইভানের স্টিকারগুলো এত পছন্দ হয়েছে, সে তো 2-3টে নিয়ে একদম দরজায়, জানলায়, বইতে সব জায়গায় মেরে নিয়েছে। আর কিনেছি বেশ কিছু কিরিং, সেগুলোও অ্যাস্ট্রোনট থিমের উপরেই, তবে খুব ছোট ছোট। এখানের বাচ্চারা দেখেছি ব্যাগের মধ্যে এই ধরনের কিরিং ঝুলিয়ে যাওয়া আসা করে। আমরাও ছোটোবেলায় অনেক লাগিয়েছি। তখন আমাদের সময় ওই যে কুছ কুছ হোতা হ্যায়, হাম তুম, এই সমস্ত সিনেমাতে ব্যাগগুলো উঠেছিল না, তখন আমরা এই ধরনের কিরিং কিন্তু ব্যাগে অনেক লাগিয়েছি। দেখুন কি কিউট কিরিংগুলো এসেছে, রকেটের উপরে অ্যাস্ট্রোনট লাগানো, একটা চাঁদের উপরে অ্যাস্ট্রোনট রয়েছে, এরকম অনেক ধরনেরই রয়েছে। আর নিয়েছি এই যে অ্যাস্ট্রোনট থিমের উপরে বেশ কিছু প্যাকেট, এর মধ্যে সমস্ত গিফটগুলো দিয়ে প্যাকিং করব। আর নিয়েছি বেশ কয়েকটা জিপলক ব্যাগ, এর মধ্যে চকলেট তো দেবো, তার সঙ্গে দেবো একটা করে কেক। চকলেটগুলো প্যাকেটের মধ্যেই দিয়ে দেওয়া যাবে, তবে কেকগুলো প্যাকেটের মধ্যে দিলে তো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ইভানের পাপাই বললো বেশ কিছু ছোট ছোট জিপলক ব্যাগ নাও, তার মধ্যে কেকগুলো ঢুকিয়ে দেবে, তাহলে আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। আর এখানে নিয়েছি বেশ কিছু রিস্ট ব্যান্ড, মানে ওই যে থাপ্পড় মেরে যেরকম রিস্ট ব্যান্ডগুলো ছোটোবেলায় পরতাম না, সেই রকম, ভারী সুন্দর দেখতে। সব কিছুই কিন্তু অ্যাস্ট্রোনট থিমের উপরেই নিয়েছি, যদিও বলতে পারেন এই সব কিছুই ইভানের পছন্দ মতোই কেনা হয়েছে ওর বন্ধুদের জন্য। ইভানের জন্মদিনে ওর স্কুলের বন্ধুদের দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখালাম ওগুলো কেনা হয়েছে। আসলে এটা তো 5th বার্থডে,
আর ইভানের পাপাই বলছে যে আগের বছরও আমরা স্কুলে গিফট পাঠিয়েছিলাম, কেক, চকলেট, এই সমস্ত জিনিসগুলো পাঠিয়েছিলাম, কিন্তু এটা যেহেতু 5th বার্থডে সেহেতু ওর বাবা বলছে যে বেশ কিছু জিনিস কেন বাচ্চাদের জন্য, যেগুলো বাচ্চাদের ভালো লাগবে। বাচ্চারা তো খুব ছোট ছোট জিনিস পছন্দ করে, একটু কালারফুল জিনিস পছন্দ করে, বা ওদের যে জিনিসগুলো খুব পছন্দ সেরকম ধরনের কিছু জিনিস কেন ইভানের বন্ধুদের পাঠানো হবে। তো ওর বাবা স্কুলে কথা বলে এসেছিল যে কতজন বাচ্চা আছে, তো সেই হিসাবে মোটামুটি 30 জনের মতো বাচ্চা ওর স্কুলে আছে বা বন্ধু আছে। ওর যে জন্মদিনটা সেটা আমরা প্রত্যেক বছরই সেলিব্রেট করি। সেখানে কি হয়, আমাদের যে বন্ধু বান্ধবরা আছে বা ইভানের পাপার অফিস কলিগ যারা আছেন তাদের সকলকে নিয়ে আমরা বাড়িতে সেলিব্রেট করি। কিন্তু এখন তো ইভান অনেকটা বড় হয়ে গেছে, এখন বন্ধুদের সঙ্গে অনেক বেশি সময় কাটায়, এখন ফুল স্কুল হয়ে গেছে, মানে বলতে পারেন দিনের অর্ধেকটা সময়ই কিন্তু ও স্কুলেতেই কাটিয়ে নেয়। গিফটগুলো কিনেছি যেগুলো আপনাদের দেখালাম, আসলে জিনিসগুলো খুব ছোট ছোট, তার জন্য ভাবলাম সামনে থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, কারণ এইভাবে দূরে দূরে দেখালে কি হবে, জিনিসগুলো তো খুব ছোট, আর বাচ্চাদের তো ছোট ছোট জিনিসের প্রতি খুব বেশি আকর্ষণ। দেখবেন বেশ কালারফুল ইরেজার হবে, কালারফুল পেন্সিল হবে, কালারফুল জিনিসের প্রতি ওদের একটা আকর্ষণ থাকে। তো আগের বছর ইভানের ডাইনোসর খুব বেশি পছন্দ ছিল, সেই জন্য ডাইনোসরের উপর সমস্ত কিছু করেছিলাম, কেক থেকে শুরু করে বা সাজানো গোজানো, ব্ল্যাকের উপরে গোল্ডেনের উপরে এরকম ভাবে করেছিলাম। এবছরে ওর পছন্দ হচ্ছে অ্যানিমাল, প্ল্যানেটস, গ্রহ নক্ষত্র, অ্যাস্ট্রোনট, রকেট, এই সমস্ত জিনিসগুলো। মানে আমি বোধহয় অর্ধেক জিনিসের নাম জানি না যেগুলো ও জানে। তো সেই হিসাবে আমরা বাড়ির থিমটা প্লাস স্কুলের বন্ধুদের যাওয়ার জন্য এই ধরনের জিনিসপত্র কিনেছি, সেগুলোকে প্যাকিং করছি। আসলে এই কদিন এত বেশি কাজ পড়ে গেছে সমস্ত কিছু নিয়ে। ইভানের পাপা আর কি সোম থেকে শুক্র অফিস, ইভানের স্কুল, তো কোনো কিছু করতে গেলে ইভানের পাপাইয়ের উপর যদি কিছু থাকে তাহলে সেটা শনি রবিবার ছাড়া কোনো উপায় নেই। আমার উপর খুব বেশি দায়িত্ব বলতে পারেন। তো সবকিছু মিলিয়ে এত বিজি ডে গুলো যাচ্ছে, মানে এতটাই ব্যস্ত আমি, তার জন্য আপনাদের সঙ্গে কিন্তু খুব বেশি ব্লগ শেয়ার করতে পারছি না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তবে আমি কিন্তু চেষ্টা করছি যে যে সমস্ত কাজগুলো করছি বা যেভাবে সেলিব্রেট করব ভাবছি সেই সমস্ত ক্লিপ আপনাদের জন্য রাখার, যাতে আপনারা একটু হলেও বুঝতে পারেন যে কিভাবে কি করেছি। আপনারা অধীর আগ্রহে আমার ব্লগের জন্য অপেক্ষা করেন, আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কমেন্টগুলো কি বলুন তো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরের ভিডিও বানানোর জন্য, বা আপনারা যে সমস্ত কোয়েশ্চেনগুলো করেন সেগুলো আমি ইভানের পাপাইকে বলি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো শুধু আমি পড়ি না, ও হয়তো আমার ব্লগ দেখে না, একটা কমেন্টও পড়ে না, কিন্তু যে সমস্ত দিদিরা বা যে সমস্ত আন্টিরা বোনেরা আমাকে ভালোবেসে কমেন্টগুলো করেন সেগুলো কিন্তু আমি ওর বাবাকে মাঝে মধ্যে পড়ে শোনাই যে দেখো এই দিদিটা, এই আন্টিটা আমাকে এটা লিখেছে বা এই জিনিসগুলো জানতে চেয়েছে। আমি যতটা জানি ততটা মানে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর বাকি যে জিনিসগুলো জানি না সেগুলো ইভানের পাপাই যদি কিছু জেনে থাকে ওর থেকে জেনে আপনাদেরকে বলার চেষ্টা করি। সব মিলিয়ে আপনাদের ভালোবাসা সত্যি আমার কাছে মানে একদম ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার মতো। কারণ কোনো মানুষকে যখন না জেনে না দেখে মানে মন থেকে ভালোবাসা হয়, আর সেই ভালোবাসাটা যে পায় তার কাছে সেটা ঈশ্বরের আশীর্বাদ। আমি তো সেটাই মনে করি, আমার কাছে আপনাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ। আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল একদম অন্যরকম ভাবে। আমি তো সাইলেন্ট ব্লগ শেয়ার করতাম, ক্যামেরার সামনে এসে কথা বলাটা আমার কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো সেটা যে আপনাদের ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। আমি যে ব্লগগুলো শেয়ার করি সেগুলো যেরকম আপনাদের ভালো লাগে ঠিক সেরকম ভাবে আশা করি আগামী দিনে যে ব্লগগুলো শেয়ার করব সেগুলোও আপনাদের ভালো লাগবে। আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন। আর তার সাথে সাথে আর ব্লগটা খুব বেশি বড় করব না। আপনারা সকলেই খুব ভালোভাবে পুজো কাটান। মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। অনেক ভালো করে পুজো দেখুন, নতুন জামা কাপড় পরুন, খুব এনজয় করুন। আর সকলে খুব নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রবাসে আমাদের দুর্গাপুজো কিভাবে কাটছে সেগুলো অবশ্যই পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের আশা করি সেই ব্লগগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।